আজ থেকেই কি প্রচার শুরু করলেন? হ্যাঁ, আমি এবং আমাদের যে সংগঠনের সমস্ত কার্যকর্তা সবাইকে নিয়ে আজকে আমরা প্রচার শুরু করলাম আর কি। আমরা আজকে শুরু করলাম আজকে কিশোর মান্ডির বাড়ি থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2021 সালে এই তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা উনি আক্রান্ত হয়েছিলেন এবং ওনাকে খুন করা হয়েছিল ওই দিনকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজও তার যে খুনিদের এখনও ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রকম থ্রেট দিয়ে বেড়াচ্ছে। এটা ওনাকে এখনও মানে জেলে রাখা হচ্ছে না বা এখনও কিন্তু কোনো বিচার পায়নি আমাদের কিশোর মান্ডি। তো আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা ইমিডিয়েটলি ওনাকে ধরুন, নাহলে কিন্তু আমরা আমাদের মতন করে আমরা আগামী দিনে তার ব্যবস্থা আমরা নেব। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ওনার পরিবারের একটা ওনার স্ত্রী আছে এবং হচ্ছে যে ওনার একটা ছোটো বাচ্চাও আছে আমাদের কিশোর মান্ডির। তো বাচ্চাটা সেই সময় 1-1.5 বছর ছিল আর কি, এখন বড় হয়ে গেছে। তো ওনাদের এখন আর্থিক খুব সমস্যা হচ্ছে আর কি। সামাজিক মানে ওনাদের একটা যে কোনো কাজে ওদের স্কুলেও পড়াশোনা একটু সমস্যা হচ্ছে যেহেতু আর্থিক কারণে আর কি। তো আমরা আগামী দিনে ওনার যাতে ভালো কিছু আমরা চাকরি একটা হয়তো আগামী দিনে যদি কিছু হয় আর কি, সেইগুলো নিয়ে ওনারা বলছেন আর কি, ওনাদের সমস্যার কথাগুলো আমরা ওনারা জানলাম আর কি। পাশে থাকবেন আগামী? অবশ্যই অবশ্যই পাশে থাকবো। কোনো আরো আপনাদেরকে থ্রেট দিচ্ছে দুষ্কৃতীরা? না, এখন সেরকম জানেন, আগে দিয়েছিল, হুমকি দিত আগে। আমি মাঠে যাই, ছাগল গরু নিয়ে যাই, সেখানেও আমাকে আমার সামনে বোম ফুটায়। আমি এরকম বসে থাকি, সামনে যেয়ে বোম ফুটাবে। তারপরে সেদিন হলো ডিউটিরা থাকার কালীনেই ওই জিনিসটা হয়েছে। তারপরেও আরে রোজ ছাগল তো নিয়ে যায় মাঠে, ছাগল গরু, সেইটা আরও ওরা হুমকি দিচ্ছে, বুঝে তোমার ছেলে একটা গেছে, আরও একটা ধোঁগা দেখতে পাবে। এখন সংসার মানে চলছে কেমন ভাবে? এখন এই যে সেরকম আর কি, এখন তো জানছে সে, এখন 25-এ আমরা কেমন আছি। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে পুলিশ কাউকে ধরেনি? ধরেছিল 3 জনকে, ধরেছিল, ছেড়ে দিয়েছে আমার চোখের সামনে। এই তো ছাতি ফুলাই ঘুরে বলছে। যারা মূল অভিযুক্ত ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। আজকে তো আপনাদের প্রার্থী এসেছিলেন, কি বললেন? বিজয়ী প্রার্থী এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। আজকে এই যে বলছি, এই যে আমার যে